যে হাতিয়ারই কিন্তু হাতছাড়া হয়ে গেছে। কার কোনো ছাগল কোথায় আছে না আছে কেউ কিন্তু জানে না, এবং কারটা কোথায় হারাই গেছে মারা গেছে এই খোঁজখবর নেই। এই এমনকি যে একজন মানুষ আর একজন আত্মীয়কে খোঁজ নেবে এই সিচুয়েশনটা নেয়। বাংলাদেশের জনগণই তাদের আমার ভাইদের পাশে বা আমার মা বোনদের পাশে যদি আমরা না থাকতে পারি, এর থেকে বড় লজ্জাজনক হচ্ছে আমাদের কিন্তু নেই। পূর্বের অভিজ্ঞতা থেকে যে কোনো কাজ যখন উদ্যোগ নিয়েছি, সেটা ছোট হোক মাঝারি হোক বড় হোক পর্যায়ে আমরা কিন্তু সেটা সমাপ্ত হয়েছি। ইনশাল্লাহ এবারও আপনাদের দোয়া থাকলে, আপনাদের সহযোগিতা থাকলে আমরা এটাও 100% বাস্তবতার সঙ্গে আমরা সেই ফেনী হোক কুমিল্লা হোক যে যে অঞ্চলগুলোতে মহামারী সৃষ্টি হয়েছে বন্যার যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেটা আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আমরা এই বিষয়ে আমরা যারা এখানে আছি উপস্থিত আমরা সবাই একমত আছি তো ইনশাল্লাহ। যেখানে পানি উঠে গেছে সেখানে ভয়াবহতার বর্ণনা কিন্তু তার মুখে বলা লাগে। মানুষের যে আকাশ আছে এটা হচ্ছে 13 জন মারা গেছে এই ভয়াবহতার কারণে। আরো যে অবলাগুলো প্রাণীগুলো ছিল তারা কিন্তু খুবই বাজে অবস্থায় মারা গেছে অনেকগুলো, এবং অনেকগুলো দেখাচ্ছে কোথায় বলে চলে গেছে কেউ জানে না। এবং মানুষের যে সম্পর্কগুলো ছিল আমাদের মানুষের সম্পর্ক কিন্তু প্রিয় পশু। আমরা যদি বিশ্বাস করি বা না করি, আমাদের যারা গরিব আছে গ্রামাঞ্চলে যারা বসবাস করে তাদের প্রধান হাতিয়ার হচ্ছে তাদের যে গৃহপালিত পশু আছে, তাদের যে বিপদে তারা পশুতে পেয়েছে সেই বিপদ থেকে উদ্ধার হয়। সেই তাদের যে হাতিয়ারই কিন্তু হাতছাড়া হয়ে গেছে। কার কোনো ছাগল কোথায় আছে না আছে কেউ কিন্তু জানে না, এবং কারটা কোথায় হারাই গেছে মারা গেছে এই খোঁজখবর নেই। এই এমনকি যে একজন মানুষ আর একজন আত্মীয়কে খোঁজ নেবে এই সিচুয়েশনটা নেয়। নেটওয়ার্ক ব্যবস্থা একদম বরাবরের মতো কার্যলা একদম নেই। দেখা যাচ্ছে যে মোবাইল এই বন্ধু সব অফ হয়ে গেছে। তাই একজনকে আর একজনকে খোঁজ নিয়ে যে কোথায় আছে না আছে জানাবে, তারপরে যে মোবাইল করে একটু রেস্কিউ করার মতো যে ব্যবস্থা এটাও কিন্তু এখন খুবই দুর্বিষহ হয়ে গেছে। এখন কেউ যদি বোট নিয়ে এলাকায় খোঁজ নিয়ে যদি কেউ এটা দেখে বা হেলিকপ্টার থেকে কেউ যদি দেখে, সেটা হচ্ছে আমাদের জন্য এখন চলছে। আমাদের তো অত সমর্থ নেই যে হেলিকপ্টার নিয়ে পর্যবেক্ষণেরা আছে না। আমরা যেটা করতে পারি আমরা এখানে করতে পারি, আমাদের নিজস্ব যে এখন শক্তি আছে এই শক্তিকে ব্যবহার করে আমরা অর্থ সঞ্চয় করতে পারি। তারা এই বন্যা তো দেখাচ্ছে 5 দিনই শেষ হয়ে যাবে, এমন 5 দিনই শেষ হয়ে যাবে এমনটা কিন্তু না। এর প্রভাব কিন্তু 2 থেকে 3 মাস পর্যন্ত থাকবে। তারা যে পরবর্তীতে কি খাবে কিভাবে চলবে সেটার ব্যবস্থা কিন্তু আমাদের করা লাগবে। এই ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে আমরা সফল, আর যদি না করতে পারি তা আমরা তাদের কাছে অপরাধী। কারণ আমরা ভালো আছি কিন্তু তাদেরকে ভালো থাকার ব্যবস্থা আমরা করছি না। তাই এই বাংলাদেশের জনগণই তাদের আমার ভাইদের পাশে বা আমার মা বোনদের পাশে যদি আমরা না থাকতে পারি, এর থেকে বড় লজ্জাজনক হচ্ছে আমাদের কিন্তু নেই। অনুরোধ করবো সবাইকে যে 2 থেকে 3 দিন আমরা একটু কষ্ট করবো, তাহলে আমাদের সফলতা অর্জন হবে। যেটা আমরা হলো দুইটা কিছু কাজ করতে পারি। আসলে অনেকে দেখা যায় যে সকালে আমাদেরকে টাইম দেওয়ার, আবার অনেকে আছে যে বিকালে করে টাইম দিতে পারে। সেক্ষেত্রে আমরা টিম ভাগ করতে পারি যে সকালে এক টিম কাজ করবো, বিকালে এক টিম কাজ করবো। এখন কয়দিন আমাদেরকে টাইম দিতে পারবেন এবং কোন টাইম অনুগ্রহপূর্বক জানাবেন। 5 জনকে হ্যান্ডেলিং করতে পারি, 5 জনের কাছ থেকে কিছু নিয়ে আসতে হবে, এরকম আমরা 5 জন একাধিক চলবে। এখানে আমরা 20 জন আসছি, এক একজন 5 জনের কাছ থেকে কিছু নিয়ে আসতে পারি, মুষ্টিবন্ধী কিছু নিয়ে আসতে পারি। যখন আমরা হাতে নিয়েছি আশা করা যায় যে আহ্বান পূর্বের অভিজ্ঞতা থেকে যে কোনো কাজ যখন উদ্যোগ নিয়েছি, সেটা ছোট হোক মাঝারি হোক বড় হোক পর্যায়ে আমরা কিন্তু সেটা সমাপ্ত হয়েছি। ইনশাল্লাহ এবারও আপনাদের দোয়া থাকলে, আপনাদের সহযোগিতা থাকলে আমরা এটাও 100% বাস্তবতার সঙ্গে আমরা সেই ফেনী হোক কুমিল্লা হোক যে যে অঞ্চলগুলোতে মহামারী সৃষ্টি হয়েছে বন্যার যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেটা আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আমরা এই বিষয়ে আমরা যারা এখানে আছি উপস্থিত আমরা সবাই একমত আছি তো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমি কথা বাড়াবো না। আমার সহকর্মী বা সহযোগী আপনারা সবাই কিন্তু সহযোগী আমার, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বন্যার্থীদের পাশে দাঁড়ানো। সেখানে হয়তো আমরা একটা সংগঠন থেকে হয়তো সেখানে যেতে গেলে আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। সেখানে আমরা 5টা বাড়ি বা আমার এলাকায় আপনার এলাকায় একটা মসজিদ থেকেও আপনি কালেকশন করতে পারেন, বা আপনারা 5টা সার্কেল থাকলে আপনার এলাকায় একটা ক্ষুদ্র সংগঠন থাকলেও সেখান থেকেও আপনারা কিছু করতে পারেন। যেরকম আমাদের এখানে ছিল নয়ন কবিরের একটা ফ্রেন্ড ছিল, সে গতবার যাওয়ার সময় সে এককভাবে তার গ্রাম থেকে 20,000 টাকা কালেকশন করে আমাদের সাথে দিয়ে দিয়েছে। সে কিন্তু তার গ্রামটাকে প্রতিনিধিত্ব করেছে। আমরা যারা এখানে আছি এক একজন কিন্তু এক একজনের গ্রামটাকে এক একজন এক এক ইউনিয়ন থেকে আসছি, এক একটা থানা পর্যায় থেকে আসছি। তা ধরেন আমরা যদি এখানে 15 জন 15টা থানা থেকে আসি, আমি বলতে আহ্বানকে
15টা থানা থেকে নেতৃত্ব 15 জন দিচ্ছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি আপনার গ্রাম থেকে, আপনার ইউনিয়ন পর্যায় থেকে, আপনার থানা থেকে আপনি আহ্বানের হয়ে লিখ দিবেন। এই আশাটা আমি রাখছি আপনাদের কাছে। আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আর ফান্ড কালেকশনের ব্যাপারে কেউ কখনো কৃপণতা করবেন না। আমরা প্রথম যখন 22-এর বন্যায় ফান্ড কালেকশন শুরু করি, টাউন হল ময়দানে আমরা 4 জন কি 5 জন ছিলাম। আমাদের ভিতর থেকে 2 জন বলে ফেলছিল যে ভাই মনে হবে না, কারণ ম্যান পাওয়ারটা হচ্ছে বড়, এই ম্যান পাওয়ার কিন্তু নাই। তখন আমরা 5 জন না 6 জন দিয়ে কিন্তু আমরা প্রথম দিন কালেকশন শুরু করছিলাম। পরের দিন আমাদের এই প্রচার প্রচারণায় আমাদের যাকে সারা দিয়ে পরের দিন 20 ক্লাস হয়েছিল, তারপরে 40 ক্লাস হয়েছিল, অনেকজন আসছিল। তা এইভাবে সবার জায়গা থেকে আপনি একটা ছেলে, আপনার একটা বান্ধবী থাকতে পারে, একটা বন্ধু বান্ধব থাকতে পারে, থাকতে পারে, বোনেদেরও ব্যবস্থা থাকতে পারে, আমরা কালেকশন করে যেটা হয় সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ করে যাব। এই আশা আমি সবার কাছে রাখছি। এটা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবারই মূল উদ্দেশ্য থাকবে তাদের জন্য যাতে আমরা কিছু করতে পারি। এতটুকু বলে আমি শেষ করছি। সবার কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি অবশ্যই সবার জন্য দোয়া করব।